আজকে তোমাদের সাথে শীতের দিনে একটা ভিডিও শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এই সকালটা অনেক বেশি কুয়াশা পড়েছিল আর আমি এখানে নিয়েছিলাম কিছু চা। তো সকালবেলা চা খেয়ে খুব বেশি ভালো লাগলো। আর শীতের দিনে যদি এভাবে ভাই রান্না করা যায় তাহলে তো কথাই নাই। বিশেষ করে শীতের দিনে রসুনের ভর্তাটা বেশি ভালো লাগে। আর আমি আজকে করব রসুনের পাতা ভর্তা, তার সাথে হলো ধনিয়া পাতা ছিল এবং কাঁচামরিচ। আমি যে গাছগুলোতে লাগিয়েছিলাম রসুন রসুন গাছ, ছোট ছোট পাতা হয়েছিল, তো সেগুলোই আজকে কিন্তু আমি কাটাকাটি করে নিয়ে এবং আমার গাছের সেই পাতাগুলোই ভর্তা করব। কে কে রসুন পাতা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। খুব ভালো লাগে রসুন পাতা এভাবে ধনিয়া পাতাটা করলে, ভাই কী যে স্বাদ বলার বাইরে। আর এই ভিডিওটা ছিল আমার শীতের দিনের ভিডিও, তো আমি তখন আমার ভিডিওটা আপলোড করা হয় নাই, তাই ভাবলাম যে আমি এখন এই ভিডিওটা আপলোড করি, হয়তো অনেক কাছে ভালো লাগতে পারে। এরপর আমি হলো পাতলা ডাউল রান্না করতেছিলাম। আর এখানে ছিল বড় বড় 2 পিস হলো ইলিশ মাছ, ডিমওয়ালা। আর ডিমওয়ালা ইলিশ মাছ খেতে তো বেশি দারুণ লাগে। আর ইলিশ মাছটা আমি রান্না করব আজকে হলো ডাঁটা দিয়ে আর আলু দিয়ে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ হলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। তেলের ভিতরে এটাকে কিছুক্ষণ যাবত সুন্দর করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত সুন্দর করে ভাজা না হবে এবং কাঁচামরিচের গন্ধটা দূর না হবে। যখনই সুন্দর করে ভাজা হয়ে যাবে, এরপরে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদ মরিচ এগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা সুন্দর করে কষানোর পর একটুখানি পানি দিয়ে দিয়েছি। আর এভাবে ইলিশ মাছ রান্নাটা আমি আশা করি সবার কাছে অনেক বেশি পছন্দ হবে, কারণ ইলিশ মাছের ঝোল খেতে আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছ ভাজা, ঝোল, ভাপা বা সরিষা ইলিশ, মানে ইলিশ মাছ বলতে আমরা ফিদা। যাই হোক, এরপর ইলিশ মাছ দুইটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। সুন্দর করে মাছ দুইটাকে এখন কষিয়ে নিব। আমি প্রায় সব মাছই ভেজে খাই, কিন্তু ইলিশ মাছটা ভেজে খেতে আমার ভালো লাগে না, কারণ ইলিশ মাছটা ভাজা অন্যরকম, ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। এখানে আমি সুন্দর করে ডাল রান্না করে নিয়েছিলাম। আর শীতের দিনে একটু ডাল না হলে যেন ঠিক জমে না, কারণ গরম গরম ডাল ভাত অসাধারণ লাগে। তো এরপর মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তারপর এর ভিতরে আমি দিয়ে দিলাম আলুটা একটু আগেই কষিয়ে নিব। আর সব সময় আমি এই জিনিসটা ফলো করি যে আমার রান্নার ভিডিওতে কম পরিমাণে ভিউজ হয়। আশা করি আপনাদের কাছে কি ভালো লাগে না, আর আপনারা কেমন রান্না দেখতে চান, কি রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি সব সময় চেষ্টা করব আপনাদের জন্য ওরকম ভিডিও দেওয়ার জন্য। এরপর ডাটাগুলো দিয়ে দিলাম, এগুলো সুন্দর করে এখন কষিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ দেওয়ার জন্য। আর এইভাবে ডাঁটা দেয় ইলিশ মাছ একবার বাসায় রান্না করে খাবেন। সব সময় আমার নাম বলতে হবে যে আপুর ভিডিওটা দেখে রান্না করছি, ভাই অসাধারণ লাগে এক কথায়। ডাঁটাটা যখনই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি কিন্তু মাছগুলা দিয়ে দিলাম। মাছ দিয়ে বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না, তাহলে মাছ একদমই ভেঙে যাবে এবং পানির মতো লাগবে। তো এরপর হলো এই যে আমি এখন ভাজা জিরের ফাঁকি দিয়ে দিব আর হলো ধনিয়া পাতা দিয়ে দিব। ফাইনালি কিন্তু আমার তরকারিটা এই যে এখানে হয়ে গেছে, মানে এত সুন্দর হয়েছে, এত সুন্দর একটা কালার, আর খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছে কি আর বলবো, অসাধারণ হয়েছিল। দেখতেই পেয়েছেন যে ঝোলটা কি টলমলে করছে। এখন আমার প্রচুর পরিমাণে ইলিশ মাছের এই ঝোল দিয়ে ভাত খেতে মন চাইতেছে। আপনার এদিকে আমার মতো এরকমই হচ্ছে বলেন? তো ফাইনালি এই যে আমার ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে, ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন, খুব সুন্দর কমেন্ট করবেন। তো এরপর হলো দুপুরের খাওয়া দাওয়া করবো। আর দুপুরের খাওয়া দাওয়া ছিল আজকে ইলিশ মাছের ঝোল, ডাল আর ছিল রসুন ভর্তা। খুব মজা করে দুপুরের খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।